আসসালামু আলাইকুম। গবজ টুইটার থেকে আপনাদের স্বাগতম। 10 থেকে 46তম বিসিএস এর বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে 10ম পর্ব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নারাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যোগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? প্রকাশিত হয় 1971 সালে। আনসারটা এখানে ভুল দেওয়া আছে। সমর্থ শব্দটির উৎপত্তির কোন শব্দ থেকে? সমর্থ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহো হে শঙ্খচিল। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে? অক্ষর। বাবা ছেলে দীর্ঘায়ু কামনা করলে এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে। বাবা ছেলেকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? কুষ্টিয়ার কুমারখালী। জীবনী সাহিত্যের ধারা গড়ে উঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। এবার আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, এই বাক্য কোন ধরনের? নির্দেশার্থক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামেই বাক্য তথ্য। কোন বানানটি শুদ্ধ মনোকষ্ট? প্রচুর যোগ অন্তস্থিত জ = প্রাচুর্য। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে? ফলা। পাঁচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দশরথী রায়। চারণ কবি হিসাবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? শশ ব্যস্ত। নিহিতির উদাহরণ কোনটি? আজি আইস। কুৎসিতজীবী বলতে কাদের বোঝায়? সুদখোর। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। কোন বানানটি শুদ্ধ? সত্য। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলকোঠার সেপাই। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? সমরেশ বসু। কোন অনুচ্ছেদে বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। অর্ধচন্দ্র কথাটির অর্থ গলা ধাক্কা দেওয়া। হরতাল কোন ভাষার শব্দ?
গুজরাটি কোনটি জিঘিষার সম্প্রসারিত প্রকাশ জয় করিবার ইচ্ছা? নিচের কোনটি তৎসম শব্দ ধূলি? নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত কহ? ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষু। ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? গো যোগ অক্ষ গবাক্ষ। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। নিচের কোনটি যৌগিক বাক্য? ছেলেটি চঞ্চল তবে মেধাবী। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? পি চাষ। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? আবির। দেশের যত নদী ধারা জল না ওরা অশ্রুধারা উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত অপহিত? যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? অব্যয়ীভাব। মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় মৃণয়। চণ্ডীমঙ্গল কাব্যের উপন্যাস চণ্ডী কার স্ত্রী? শিবের স্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি। আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, দুধে ভাতে এই মনোবাঞ্ছনাটি কার? ঈশ্বর পাটনির। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? এস ওয়াজেদ আলী। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা? নিচের কোনটি উপন্যাস নয় কবিতার কথা? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? আহমেদ শরীফ। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী? অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? রবিবার। সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে কার রচিত পঙ্ক্তি? কামিনী রায়। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র জীবন আমার বোন? সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি? বহিপীর। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসে যুবক শিক্ষকের নাম আরেফ আলী। মরণ রে তু মম শ্যাম সমান পঙ্ক্তির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম নজিবুর রহমান। নিচের কোনটি 20 শতকের পত্রিকা শনিবারের চিঠি? ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মানসী। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।